মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, কলেজ সার্ভিস কমিশনে তুমি যদি ইন্টারভিউ দিতে যাও তাহলে এই ইন্টারভিউ পর্বের ক্ষেত্রে রিসার্চ ম্যাথোডোলজি একটা ভাইটাল পার্ট। কেন আমি বলছি এই জিনিসটাকে একদম প্রথম থেকে তুমি যদি শোনো তাহলে তোমার কিন্তু উপকার হবে। প্রথমত, কলেজ সার্ভিস কমিশনে রিসার্চ ওরিয়েন্টেড বা রিসার্চ ম্যাথোডোলজি যাই বলে থাকো না কেন, এই পার্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে দাঁড়ায়। কারণ রিসার্চ ম্যাথোডোলজির উপর তুমি যদি প্রথম থেকে তোমার পারফরমেন্স ভালো না হয় বা রিসার্চ ম্যাথোডোলজির উপর তুমি যদি ভালো তোমার দক্ষ নলেজ না থাকে, সে তুমি যে কোনো সাবজেক্টের হও না কেন, এখান থেকে কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন আসার সম্ভাবনা ধরে রাখো 90%। রিসার্চ রিলেটেড ওয়ার্ক, রিসার্চ ম্যাথোডোলজির পার্ট, এখান থেকে তোমাকে একটা কি দুটো কিন্তু কোয়েশ্চেন করবে। আমি যদি টেন্টেটিভ যে জোনগুলো আছে সেই জোনগুলো ধরি, তাহলে কোথা থেকে কী রকম টাইপের কোয়েশ্চেন আসবে, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে তোমাকে রিসার্চ ম্যাথোডোলজির যে পার্টটা আছে সেটা কিন্তু খুব ভালো করে কিন্তু দেখে যেতে হবে। আদারওয়াইজ রিসার্চ ম্যাথোডোলজির পার্টটা তুমি যদি ভালো করে না দেখে না যাও, তাহলে কিন্তু তুমি কিন্তু পারবে না, তোমার সেই যে ফলাফল সেই ফলাফলটা কিন্তু আসবে না। এবং সেই ফলাফলটা যদি না আসে তুমি কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হবে। তো এই জন্য রিসার্চ ম্যাথোডোলজির যে পার্টটাকে তোমার নির্দিষ্টভাবে ওয়াকিবহলভাবে কিন্তু দেখে যেতে হবে, ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু গ্রো করতে হবে নিজেকে। আদারওয়াইজ তুমি যদি এখন থেকে সেই জায়গাটাকে না বুঝে তার উপর এখন থেকে পড়াশুনো স্টার্ট না করো, তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা কিন্তু ধরতে পারবে না। ওই জন্যে এখন থেকে সাইমালটেনিয়াসলি তুমি কিন্তু তার উপর জোর দাও। কীভাবে করবে, কেমনভাবে করবে, আমি প্রচুর এর রিলেটেড কথাবার্তা আমি কিন্তু আমার এই যে লাইভ সেশনগুলো হয় সেখানে কিন্তু আলোচনা করেছি। তো সেখান থেকে তুমি হেল্প নিতে পারো এবং কোনো রকমভাবে তোমার যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে এবং সেখান থেকে আমি চেষ্টা করব আমার যতটুকু নলেজ আছে সেখান থেকে তোমাদের কিন্তু যথাযথভাবে উত্তর দেওয়া। দেখো, রিসার্চ ম্যাথোডোলজি পার্টটা কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলি। প্রথম কথা, ইন্টারভিউতে যখন তোমরা যাচ্ছ তখন কিন্তু তোমার পিএইচডি, কোনো ক্যান্ডিডেটের পিএইচডি থাকতে পারে, আবার কোনো ক্যান্ডিডেটের হয় যাদের পিএইচডি থাকে না। এবার বিভিন্ন টাইপের, কেউ আছে পিএইচডি রানিং রয়েছে, কেউ আছে সবে মাস্টার্স করে সবেমাত্র পিএইচডির জন্য চেষ্টা করছে। এই রকম বিভিন্ন ধরনের কিন্তু ক্যান্ডিডেটরা কলেজ সার্ভিস কমিশনে কিন্তু উপস্থিত হয় এবং এই কলেজ সার্ভিস কমিশনে যখন তারা উপস্থিত হয় তখন কিন্তু তারা সর্বভঙ্গিভাবে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে ইন্টারভিউ যে প্রক্রিয়া আছে সেই ইন্টারভিউ প্রক্রিয়াটিকে কিন্তু ক্র্যাক করার, এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া ক্র্যাক করার মধ্য দিয়ে তারা কিন্তু সেখানে তারা সিলেকশানটা পায়। ওই জন্যে খুব মন দিয়ে খুব ভালোভাবে এখন থেকে তুমি যদি পড়াশুনো স্টার্ট না করো, এখন থেকে তুমি যদি তার উপর কাজ না করতে থাকো, তাহলে কিন্তু আলটিমেট যে সিলেকশান বা আলটিমেট যে প্রসিডিওর সেটা কিন্তু হবে না। ওই জন্য এখন থেকে ধীরে ধীরে খুব সুন্দরভাবে এর উপর কিন্তু নজর দিয়ে কিন্তু কাজ করতে থাকো, এর উপর কিন্তু পড়াশোনাটাকে এস্টাবলিশড ওয়েতে কিন্তু নিয়ে যাও, না হলে কিন্তু ভীষণ রকমভাবে সমস্যার সম্মুখীন তোমরা কিন্তু ফেস করবে। দেখো, প্রথম কথা বলে রাখি, রিসার্চ ম্যাথোডোলজি পোর্শন থেকে কিভাবে কোশ্চেন আসে। প্রথম কথা হচ্ছে তোমার কিছু পেপার পাবলিকেশন থাকতে পারে এবং এই পেপার পাবলিকেশনের রেসপেক্টে রিসার্চ ম্যাথোডোলজির যে কোয়েশ্চেনিং এবং এই কোয়েশ্চেন পেপারগুলোকে কিন্তু খুব ভালোভাবে এবং তার পাশাপাশি রিসার্চ ম্যাথোডোলজির যে ওরিয়েন্টেড যে কাজকর্মগুলো সেইগুলো যদি তুমি এখন থেকে খুব মন দিয়ে না করো, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনিংগুলো, ডিপ কোয়েশ্চেনিংগুলো কিন্তু তুমি পারবে না। প্রথম কথা বলে রাখি, প্রচুর ক্যান্ডিডেটের তোমার আগে পেছনে এরকম প্রচুর ক্যান্ডিডেট থাকবে যারা পেপার পাবলিকেশন নিয়ে উপস্থিত হবে। আমি ধরে নিলাম তোমার নেই বা তোমার আছে, সেখানেও কিন্তু রিসার্চ ম্যাথোডোলজির কিন্তু কিছু কোয়েশ্চেন এসে যায়। কারণ আমি প্রিভিয়াস যাকে হয়তো কোয়েশ্চেন করলাম, আমার কিন্তু আলটিমেটলি সেই টপিক, সেই রিলেটেড টপিকগুলো কিন্তু আমার মাথায় ঘোরে। তো এই রকমভাবে তুমি যদি চিন্তা করো, তাহলে কিন্তু তোমার রিসার্চ ম্যাথোডোলজির যে কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা এসে যায়।
মেন যে জিনিসগুলোতে ফোকাস করবে, এক হচ্ছে তোমার সাবজেক্ট, সিলেবাস মানে কি, ওখানে বিভিন্ন যারা প্রফেসর বসে আছে তারা হচ্ছে কোথাও তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটির প্রফেসর, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় কলেজের প্রফেসর, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর। তো এখানে ইউজি এবং পিজি সিলেবাসের কিছুটা হলেও রদবদল হয়, এবং এই রদবদলের মধ্য দিয়ে তোমাদের কিন্তু সিলেবাসটা কিন্তু ফলো রাখতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকেই তোমাকে বলবে না, বা এই জিনিসটার উপর সেই রকম কিন্তু তুমি কিন্তু ওয়াকিবহল যদি না হও তাহলে কিন্তু তুমি কিন্তু কাজ করতে পারবে না। ওই জন্যে সিলেবাস যে রদবদল এবং সিলেবাসের যে সিস্টেম বা সিলেবাসের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমায় যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু এই বিষয়টাকে এখন থেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য রাখো। আদারওয়াইজ তুমি কিন্তু এখন থেকে যদি লক্ষ্য না রাখো, এখন থেকে তার উপর যদি কাজ না করতে থাকো, আলটিমেট যে মোড অফ সিলেকশন বা গোল অফ সিলেকশন থেকে তুমি কিন্তু বঞ্চিত থেকে যাবে। তো কীরকমভাবে প্রিপারেশান নিচ্ছ তার একটা প্রপার প্ল্যানিং থাকবে তোমার কাছে। কী রকম মোড অফ প্রিপারেশানে তুমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছো, এইরকমভাবে ধীরে 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 নিজেকে যদি ডেভেলপ করতে থাকো, অবশ্যই তুমি আলটিমেট যে সাকসেস, সেই সাকসেসটা কিন্তু পাবে। তো এখন থেকে মাইন্ডসেটে সেই রকমভাবে প্রিপারেশান নিতে থাকো, এবং প্রিপারেশানের যে গোল অফ এস্টাবলিশমেন্ট এবং গোলটাকে এখন থেকে ঠিক করে যদি এগিয়ে নিয়ে যাও, তুমি বিশ্বাস করো ভীষণ তুমি কিন্তু হেল্পফুল হবে। তো কোনো রকমভাবে টেনশন বা নার্ভাসনেস করে কোনো লাভ নেই। তোমার লক্ষ্য যেটা, সেই লক্ষ্যটাকে তুমি যদি এগিয়ে নিয়ে যেতে চাও, অবশ্যই তুমি আলটিমেট যে জায়গা বা আলটিমেট যে পজিশন, সেই জায়গায় কিন্তু এগিয়ে নিয়ে গিয়ে নিজের ফাইনাল যে সিলেকশন, সেই সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে।